friends. Welcome to my page. সবাই কি করছো? আদৌ কি সবাই ঘুম থেকে উঠে পড়েছো না ঘুমাচ্ছো? এখানে থাকেন। আচ্ছা, চুল না আছড়ে আছে, কি অবস্থা! চুল না আছড়াই আছড়াই কি অবস্থা রে! গুড মর্নিং, হোপ সো, ফিঙ্গার ক্রস, গুড মর্নিং, হোপ সো হতে পারতো। লেটস সে, দেখা যাক কারা কারা। গুড মর্নিং, থ্যাংক ইউ ববি এস, থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ। Thank you, Ajijul Mondul. Okay, so good morning, good morning, good morning. नमस्कार दीदी, कैसे? ठीक है, अच्छी हूँ महाराष्ट्र से। Thank you, and thank you. Captain America, oh really? Thank you. লিপস্টিকটা মুঠে গেছে। আচ্ছা, চা খেয়েছো? ইয়েস, রাইট নাও চা খেয়েই ভাবলাম চলো একটু পেজে অ্যাক্টিভ হই, যেটা আমার কাজ। আমি মালদা থেকে দেখছি। হ্যাঁ জানি তো, তুমি তো টপ ফ্যান হয়েছো, মালদা থেকে দেখছো আর টপ ফ্যানও হয়েছো, জানি তো রে। রক আইল্যান্ড ফ্যামিলি ফার্মেসি কামাস, আচ্ছা, থ্যাংক ইউ ডিয়ার, থ্যাংক ইউ। রক ফার্মেসি থেকে বলছো, সো থ্যাংক ইউ। থেকে বেশি তোলা যাবে না। বৌদি, ইউ লুক ভেরি হট। আচ্ছা, হট কোল্ডের কি বলতে পারে সেটা বলো। ওটাই, আচ্ছা তাই। কেমন আছো ম্যাডসাম? অ্যাকচুয়ালি আমি প্রত্যেকদিন একটা কথাই বলি, দিন থেমে থাকে না। হ্যাঁ, সো দিন তো যাবেই। পপকর্ন, আচ্ছা বুঝলাম না, এটা পেলাম, সো এটা দিয়ে চালু করে দিলাম আমাদের লাইভ সেশনটা। গুড মর্নিং, আচ্ছা, গুড মর্নিং সিস, ওকে, গুড মর্নিং, থ্যাংক ইউ। লেটস সি, চুলটা কিছু করাতে হবে। হাই, হ্যালো। তোমার আমি বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, তুমিও পাগল আমিও পাগল, সো নট তুমি পাগল, তোমার আইডি নেম পাগল, পাগল শব্দটা রয়েছে। সো লালন ফকির ছিলেন সবচেয়ে বড় পাগল, সো তার পাগল প্রেমে মনে হয় গোটা বাঙালি যে মনস্তত্ত্ব, মনস সিঞ্চনটা হয়েছিল। হাই এমডি শাহজালাল, থ্যাংক ইউ ডিয়ার, ওয়েলকাম টু মাই পেজ ডিয়ার, থ্যাংক ইউ। হাই বলো, শুনছে, হ্যালো। সো আচ্ছা,
তিয়া ঘোষ, তোমার কি নেই যে আমার থেকে দেখতে চাইছো? আমার মনে হচ্ছে তোমার নেই। আর ইউ ক্রেজি অ্যাবাউট ইট? তিয়া নামটা কিন্তু মেয়েদের নাম না রে। সো তিয়া নাম দাও। হ্যালো ম্যাডাম, ইউ আর সো বিউটিফুল লুকিং। থ্যাংক ইউ, মাই প্লেজার। আচ্ছা, আমি তোমার সাথে রিলেশন করতে হবে। চা খাওয়া হয়ে গেছে? থ্যাংক ইউ সো ভেরি মাচ বিজয়, এইমাত্র খেলাম। আচ্ছা, হসপিটালে কে ছিল? আমার হাজবেন্ড ছিল, আমি সাইন করছিলাম। সো তাই। বৌদি, আর ইউ ফ্রম ইন্ডিয়া অর বাংলাদেশ? বাংলাদেশ নয়, ইন্ডিয়া থেকে। আচ্ছা, পা ভেঙেছে ওর। ডিড থোড়া ঠান্ডা বাদ কারে। আচ্ছা, লাকমাল লাকমাল। আচ্ছা, কি লিখেছে? উর্দুতে পড়তে আমি পারিনি, সো সরি। উর্দুতে পড়তে পারিনি কি লিখেছো। ঘোল্ট, আচ্ছা ঘোল্ট, আচ্ছা বুঝলাম। আচ্ছা, হাই হ্যালো। ব্যাড কমেন্ট পড়ছি না, বিকজ পড়ে আর উত্তর দেওয়ার মতো শক্তি নেই। আব্দুল পারভেজ, অ্যাড কারো না ম্যাডাম? ওকে ওকে ওকে। গুড মর্নিং ম্যাডাম, থ্যাংক ইউ সো ভেরি মাচ। গুড মর্নিং টু অল অফ ইউ। যারা যেখান থেকে জয়েন হয়েছো সবার উদ্দেশ্যে জাস্ট গুড মর্নিং। স্টে সেফ থাকার চেষ্টা করো। অ্যাড করো না ম্যাডাম? লেটস সি, একটু বাদে করি অ্যাড, সবে তো শুরু করেছি। কি হয়েছিল? হ্যাঁ, গাড়িতে যাচ্ছিল, সো ব্রেকটা স্লিপ করে গেছে, সেটাই। নাথিং সিরিয়াস, ঠিক হয়ে যাবে। বি পজিটিভ। নায়িকা কেমন আছো? সিরিয়াস তো অবশ্যই, বাট নিজেকে পর্বত দিয়ে রাখতে হবে। আর যার হয় তার সামনেই মনের জোর ধরে রাখতে হয়। কারণ কালকে অ্যাক্সিডেন্টটা আমারও হতে পারে। গত বছর আমি না সিঁড়ি থেকে পড়ে গেছিলাম। সো পড়ে যাওয়ার পরে যেটা হয়েছিল, আমার কোমরটা প্রথমে এইরকম ছিল। আমি তো এমনি স্কিনি, ক্যামেরা হয়তো একটু মোটা আসে। সেই কোমরটা লিটারেলি লাভের মতো এতটা বড় ফুলে গেছিল। তারপরে আমি উঠতে পারছিলাম না, বাট ফর্চুনেটলি আমার ভাঙেনি। বাট আমার যা হয়েছিল, আমার শ্বশুরবাড়ির লোকজন, আমার দিদি, সবাই ও মাই গাড সিরিয়াসলি সেরম হয়ে গেছিল। গুড মর্নিং, থ্যাংক ইউ সো ভেরি মাচ। গুড মর্নিং। আচ্ছা, গুড মর্নিং। আচ্ছা, এখন কেমন আছে? পারফেক্টলি অল রাইট। এখন সে পুরোটাই ঠিক আছে, শুধু পা মানে উঠতেও পারছে স্ক্র্যাচ নিয়ে। পায়ের নিচটা জাস্ট হবে, একটু অপারেট করে ওখানে করা হবে। বাট সমস্যাটা সেটা নয়, সমস্যাটা হয়েছে উনি আবার ঠিকুজি কুষ্টি ছাড়া। ওনার কালকেও করে দেওয়া যেত, কিন্তু ঠিকুজি কুষ্টি নিয়ে রোববার করবেন। ভেরি ভেরি গুড ফর ইউর সিস, থ্যাংক ইউ। মি মানে বুঝলাম না। ওনার আছে ঠিকুজি কুষ্টি মিলিয়ে করতে করতে রোববার। সো ওটা বাড়ির লোকেদের ক্ষেত্রে একটু হেক্টিক হয়ে যায়, দ্যাটস ইট। ওইটাই। আচ্ছা, আপনি ভালো আছেন? শুভ সকাল। অ্যাকচুয়ালি কি, ওই যে বললাম বাবুই পাখির বাসার মতো আমরা সবাই ছোট ছোট বাসা ক্রিয়েট করে থাকি। তো পাশের মানুষ যখন কোনো কারণে কষ্ট পায়, তার পাশের মানুষটিও কষ্ট পায়। হাউ আর ইউ সিস্টার? ওকে। সত্যি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলেন, ভালো লাগে, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ সো ভেরি মাচ। সুন্দর করে কথা বলার থেকেও বড় কথা কি জানো তো, সিচুয়েশন ডিম্যান্ড বলে একটা কথা থাকে। আমাকে কিছু বাঁচানোর জন্য কিছু মেরে ফেলতে হয়, এটা হচ্ছে এক জিনিস। আর আমাকেও তো বাঁচতে হবে। সব সময় যদি আমি এটা চিন্তা করি ওটা চিন্তা করি, তো আলটিমেটলি একটা সময় গিয়ে আমি ম্যাড হয়ে যাব। জীবনে অনেকটা কম্প্রোমাইজ করি আমি এতদূর এগিয়ে এসেছি, কিন্তু বাকিটাও কম্প্রোমাইজ করে বাকিটা চলে যাব আশা রাখি, ইনশাল্লাহ। সেটাই। সো দেখা যাক কারা কারা জয়েন হয়। আর তুমি উঠে দাঁড়াও, আমি উঠে দাঁড়াবো, আমি দুধ দেখাবো। তোমার আরেকটা বাজে কথা বলেছো সেটা। সকালে উঠে আমার মনে হয় তোমার রোজগার নেই, জানো তো। সো ফ্রাস্ট্রেটেড মাইন্ডের মানুষদের গার্লফ্রেন্ডও থাকে না, দে হ্যাভ নো গার্লফ্রেন্ডস। সো তখন তারা কি করে, বিভিন্ন মানুষের লাইভে ঢুকে যায়, বাকিদের কমেন্টস দেখো আর তোমার কমেন্টস দেখো। তুমি নিজেকে নিজে ক্লারিফাই করো যে আমি কি কমেন্টসটা দিচ্ছি। বাসা কোথায় আপনার? নিয়ে আসছো ক্যালকাটা, নট প্রপার ক্যালকাটা ডিয়ার।
সো ওটাই, তুমি নিজেকে নিজে ক্ল্যারিফাই করো, বাকি মানুষরা কি কমেন্টস দিচ্ছে। আর টিয়া ঘোষ, এটা ফেক অ্যাকাউন্ট অবভিয়াসলি, তুমি কি কমেন্ট দিচ্ছ? তোমার কি মনে হচ্ছে না যে, অবশ্য হ্যাঁ, অন্যদের অনেক কমেন্টস অনেক সময় আমরা পড়ি না, বাট এই ধরনের কমেন্টসগুলো কিন্তু জাস্ট আই ক্যাচিং হয়। অনেক কিউট আপনি, সত্যি অসাধারণ আপনি, বিশ্বাস করেন, নাইস আপনি, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। আমি আশীর্বাদ করি, হ্যাঁ সবাই আশীর্বাদটা তো ভীষণ দরকার। আজকে আমি সুস্থ আছি, কালকে আমার লাইফে একটা ইনসিডেন্ট হতে পারে, ইনসিডেন্ট হবে। জীবন গতিশীল, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বাঁক আছে, কিন্তু তার প্রতি আমাকে লয়াল থাকতে হবে, বিশ্বস্ত থাকতে হবে। কালকে আমি অসুস্থ হয়ে পড়লে যেন আমাদের, হ্যাঁ একদম চলে এসো, আমার বাড়ির লোক যেন আমার পাশে লয়াল থাকে, ঠিক সাইমালটেনিয়াসলি সে যখন অসুস্থ হবে আমার তার প্রতি লয়াল থাকতে হবে। আচ্ছা, না ঠিক আছে, মনটা উদাস তো ছিলই, এখনো আছে, থাকবে, হার্টবিট বেড়ে যাচ্ছে মাঝে মাঝে, কিন্তু চলে গেলাম। থ্যাংক ইউ সো ভেরি মাচ। বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ। আর সেটাই, এমন কিছু খারাপ করিনি কারোর যে আমার অনেক কিছু খারাপ হবে। সো এই একটা বিশ্বাস আমার মধ্যে রয়েছে। জীবনে আপস অ্যান্ড ডাউনস আছে, থাকবে, আজকে ঝড় আসবে, কালকে ঝড় চলে যাবে। সো সেটাই, কালকের দিনটা খুব পাগল পাগল লেগেছে, অস্থির লেগেছে, বাট আমি আজকে কিছুটা কাম অ্যান্ড কোয়াইট, কারণ ডাক্তার বলার পরেও তিনি করছেন না, তিনি জ্যোতিষী দেখিয়ে, টাইম দেখিয়ে তিনি করবেন। এখানে সত্যি আমার আর সত্যি আই হ্যাভ নো নলেজ। আর পায়ের নিচে হয়েছে, সো উপর দিকে হার্টে কিংবা কোমরে হলে অনেক বেশি টেনশনের থাকতো। চলে গেলাম, থ্যাংক ইউ। তুমি উঠে দেখাও। আমি উঠে কি দেখাবো তোমাকে? একটি চর? উঠে যদি দাঁড়াই তোমাকে একটি চর দেখাবো, তাহলে কি তুমি অ্যাকম্প্যানেট ফিল করবে? তাহলে কি তোমার মানে কি বলবো, ভালো লাগবে? হ্যাঁ, তোমার কি তাতে ভালো লাগবে তিয়া ঘোষ? তোমাকে উঠে একটি চর দেখালে তোমার ভালো লাগবে? আমি না এই ভাষায় কখনো কথা বলি না, ইয়ার্কির ছলে বলি, উড়িয়ে দিই, বাট বললাম, সরি। আচ্ছা, লেটস সি, একে এবার অ্যাভয়েড করে দেওয়াটাই বুদ্ধিমানের, তাই না? ইম্পর্টেন্স পেলে এদের আবার লেজ নাড়ানোটা একটু বেড়ে যায়। অনেকেই এই প্রসেসটা অনেকেই অ্যাপ্লাই করে, এই প্রসেসটা অনেকেই অ্যাপ্লাই করে। আচ্ছা, সেটাই। আসছো, ঢাকা যাত্রাবাড়ি থেকে বলছি। ও মাই গড, সিরিয়াসলি, গুড মর্নিং আনন্দ চক্রবর্তী। সুন্দরী কেমন আছো? শো মাস্ট গো অন, দিন তো চলেই যাবে। খারাপ দিনও চলে যায়, আনন্দের দিনও চলে যায়, দুঃখের দিনও চলে যায়। একমাত্র সময় যেটা কাউকে ধরে রাখা যায় না, শত যন্ত্রণার মধ্যে দিয়ে কিন্তু সময় চলে যায়। সো ওটাই, যখন আমরা সুখের সময় পার করি, ও মাই গড, সেই লেভেলের একটা ভীষণ ভালো লাগা, ফ্রেশনেস থাকে। দুঃখের সময়ও কিন্তু আলটিমেটলি চলে যায়, চলে যায় তোমার সামনে। আচ্ছা ডাক্তার, আচ্ছা এত তো ডিটেল বলা সম্ভব না, নেক্সট। এত ডিটেল বলা সত্যি সম্ভব না, নেক্সট। কারণ আমি অনেক কিছু জানি না, সো আমি জেনে তারপর জানাবো। নেক্সট দেখছি, দাঁড়াও। আমরা মায়েরা তো, আমার মেয়ে স্কুলে গেল, আমাদের দৈনন্দিন জীবন তো থেমে থাকলে চলবে না বলো। দৈনন্দিন জীবন যেরকম চলছে সেরকমই চলবে। গুড মর্নিং, সেম টু ইউ। যারা যেখান থেকে জয়েন হয়েছো শীতের সকালে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। বড় মা, হ্যাঁ হ্যাঁ একদম, সবাইকে ভালো করবে। তুমি যদি চাও তাহলে বিজয়, তুমি হোয়াটসঅ্যাপে কানেক্টেড হয়ে ফোন নম্বর দিয়ে একবার চন্দননগর আসতে পারো। তুমি অনেকদিন ধরেই তো চেয়েছিলে চন্দননগর আসতে, তুমি আসতে পারো, কারণ ও আজকে অনেক দিন ধরেই চেয়েছে, দিদি দিদি করে অনেক কমেন্টসও করে। তুমি একটা হোয়াটসঅ্যাপে ইয়ে দিয়ে চলে আসতে পারো, তুমি দেখে যেতে পারো আমার বাড়িঘর। হাউ মেনি বাবুস ডু ইউ হ্যাভ? ওয়ান ওয়ান। হ্যাঁ বাবু নয়, বেটি হ্যাঁ মেরা। সো আজকে দেখো, টোটাল উইদাউট মেকআপ, বেয়ার ফেস, চোখ মুখ শুকিয়ে গেছে, রাত্রে 3-4 বার উঠে পড়েছি ঘুম থেকে। আচ্ছা, ওইটাই ওইটাই বলছিলাম।
লেটস সি, হয়তো একটুখানি আমার প্রোফাইলে রিচ ডাউন হচ্ছে। ফর ইওর কাইন্ড রিকোয়েস্ট, আমি তাই এত কষ্ট করেও লাইভটা করছি। তোমরা জাস্ট একটু শেয়ার করে দিও, ইট উইল বি বেটার ফর মি অ্যান্ড ইট উইল বি বেটার ফর মি অ্যান্ড মাই পেজ হেলথ। কারণ পেজের একটা হেলথ থাকে, সো ওটাই বলছিলাম, বলার জন্য খুশি। আচ্ছা ঠিক আছে বৌদি, ওখানে শীত নাই? আমি তো অ্যাকচুয়ালি এয়ারটাইট ঘরে বসে আছি, দুটো এসি আছে আমার ঘরে। সো এখন এসি চলছে না, বাট সবটাই এয়ারটাইট, কাজেই সেই ঠান্ডাটা এই মুহূর্তে আমি ফিল করছি না। আর মেন্টাল স্টেবিলিটি যখন তোমার একটু হাইপার থাকে, সো টেনশন থাকে, তো অটোমেটিক্যালি শীত আর ঠান্ডা, ও মাই গাড, কিছুই ফিল হয় না। তুমি যদি আচ্ছা আচ্ছা, সেটাই সেটাই, একটু তোমরা শেয়ার করো কাইন্ডলি, আমার ভাই ব্রাদাররা যারা যেখান থেকে জয়েন হয়েছো, প্লিজ শেয়ার ইট। আচ্ছা, গুড মর্নিং গুরুপদ জানা, ওয়েলকাম টু মাই পেজ ডিয়ার, থ্যাংক ইউ সো ভেরি মাচ কানেক্টেড উইথ মি। আচ্ছা নেক্সট, একটু রিলস গুলো বেশি করে দেখো, ঠিক আছে? রিলস গুলো বেশি করে দেখলে কিন্তু অনেক ভালো লাগবে, আমার পক্ষেও অনেক কাজের কাজ হবে, তাই না? সেটাই। একটা ঠান্ডা ভাব আছে, নেই সেটা নয়, বাট ওকে, দেখছি। এখন সোনা এত হাই প্রাইস হয়েছে, নামের ডেজ 60-র ওপরে উঠে যাচ্ছে সোনা। সো আমার একটা মানে নিকটস্থ ননদের মেয়ের বিয়ে ছিল 23 তারিখ খুব সম্ভবত, হ্যাঁ। সো ওর মানে আমার কিনতে গেছিলাম সোনা, ও মাই গড, সেটাই একেবারে সেই লেভেলের দাম বেড়েছে, সেটাই। গুড মর্নিং, থ্যাংক ইউ সো ভেরি মাচ, গুড মর্নিং। তোমাকেও দেখতে ভালো, রিয়েলি জানতাম না, জেনে নিলাম। এখন ভালো মন্দ আর কি, না মেকআপ, না গেট আপ, না আইব্রাউ ড্র করা আছে, না চোখের ওপর কাজল আছে, উইদাউট সব কিছুতে এসছি, কিছুই নেই। সেটাই রে, মনে হয় ফোনে চার্জটাও নেই, এটাই আলটিমেট সত্যি কথা। নিচে গিয়ে আমাকে চার্জার আনতে হবে, সেই। আচ্ছা, তুমি কি পড়ে আছো? কিছু পড়ে আছি তোমার মনে হচ্ছে? তাহলে পড়ে আছি। তোমার যা মানসিক সংস্থিতি, তাহলে পড়ে আছি তুমি যদি মনে করো। আমি তোমার জন্য অপেক্ষা করতে আছি, নাম্বার দেন। প্রত্যেকটা রিলস ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ অপশন আছে, হোয়াটসঅ্যাপ অপশনে যেই তোমরা ঢুকে যাচ্ছ, তখন তোমরা কি পাচ্ছ বলো তো? হোয়াটসঅ্যাপে যে অপশনে ঢুকছো, তোমরা আমার নাম্বারটা কালেক্ট করে নিচ্ছ। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আহ, আল্লাহর রহমতে ঠিকঠাক। যার যেন এত ভালো লাগে। আচ্ছা, বিজয় ফোন নম্বর দিলাম, দিদি তুমি আমাকে রিপ্লাই মেরে দিও, ঠিক আছে? তুমি আচ্ছা ঠিক আছে, আমি স্ক্রিনশট দিয়ে নিয়েছি, হ্যাঁ বিজয়, তোমার নম্বরটা আমি স্ক্রিনশট দিয়ে নিলাম। অ্যাকচুয়ালি কোনো মানুষ যদি রেগুলার কারোর সাথে কানেক্টেড থাকে না, একটা সময়ের পর সেই মানুষটার একটা সম্মান পাওয়া দরকার, বা সে সম্মানটা অ্যাচিভ করে। বিজয় কিন্তু আজকের থেকে না, আমার আপস ডাউনস সব কিছু দেখে। সো আমি নিশ্চয়ই এই ক্রাইসিসটা মিটে গেলে তোমার সাথে যোগাযোগ করছি। গুড মর্নিং জুলফিকার খান, থ্যাংক ইউ সো ভেরি মাচ জুলফিকার, ওয়েলকাম টু মাই পেজ। তুমি আমার পেজে নতুন মানুষ, ওয়েলকাম। অ্যান্ড সবচাইতে বড় কথা হচ্ছে যে তোমরা একটু পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে দেবে, ঠিক আছে? যারা এই মুহূর্তে নতুন ঢুকছো আমার পেজে, মাই আর্নেস্ট রিকোয়েস্ট, তোমরা পেজটাকে কি করবে, একটু ফলো করে দেবে, সেটাই সেটাই। আমি আশীর্বাদ, আচ্ছা থ্যাংক ইউ। এই ব্লেসিং, আশীর্বাদ, এটাই কিন্তু আসল দোয়া। এই ব্যাপারগুলো যারা যেখান থেকে দেখছো, আশা করি সবার কাছ থেকে আমি এটা অ্যাচিভ করব, পাবো, সেটা আশা রাখছি আমি।
তোমার বাড়ি যখন আসবো গঙ্গাসাগরের জল নিয়ে। ও মাই গড, সিরিয়াসলি, মাই প্লেজার ডিয়ার। তুমি গঙ্গাসাগর তো আমি বলেছি সর্বতীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, মানে আচ্ছা সেটাই সেটাই তোমার। আচ্ছা, এক সেকেন্ড, একটু সাউন্ড অফ করছি, সামবডি ইজ কলিং মি, জাস্ট আমি। আচ্ছা, হাই, বলো, শুনছি, বলো। আমি কি করবো? আমি কি চার্জারটা নিয়ে আসবো নিচ থেকে? চার্জ তো এক্ষুনি সেই লেভেলের বন্ধ হয়ে যাবে না? ওকে, ওকে, ওকে। চার্জের কি পরিস্থিতি সেটা একটু দেখা দরকার না রে? সেটাই। কৃষ্ণ রাও, গুড নাইট, গুড মর্নিং, দেখছি তো ভালো করে। আচ্ছা, আচ্ছা, হাই, হ্যালো ডিয়ার। দিদি চান করতে যাচ্ছি, কাজে বেরোবো। গড ব্লেস ইউ ডিয়ার। আচ্ছা, কিষান, তোমার নাম কি? শ্বেতা? আমার নাম শ্বেতা। এত কলস আসে সেই লেভেলের না? হ্যালো।